দেখুন বিড়ালেও ঘাস খায়। তৃণভোজী বিড়াল, তৃণভোজী বিড়াল যদি দেখতে চান আমার বাড়িতে চলে আসবেন। এই দেখুন আমার বাড়িতে একটা বিড়াল আছে, এই বিড়ালটা ঘাস খায়, মাছ মাংস খায়। তো বিড়ালে তো মাছ ভক্ত সবাই জানি আমরা, কিন্তু সে জায়গায় আজকে দেখলাম আমার যে পোষা বিড়ালটা হঠাৎ দেখছি ছাদের উপরে ঘাস খাচ্ছে। তো বিড়ালে ঘাস খায় আপনারা অনেকেই হয়তো দেখেননি, কিন্তু আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, যতটা পারলাম ক্যামেরাবন্দি করলাম। আপনারা দেখুন বিড়ালটা কিভাবে ঘাস খাচ্ছে, টুকটুক টুকটুক করে, কিন্তু ঘাসগুলো প্রায় সবই খেয়ে ফেললো। তো আমার দেখতে খুব ভালো লাগলো। আর এই বিড়ালটা হচ্ছে আমার বাড়ির পোষা বিড়াল। এই বিড়ালটা শুধু ঘাসই খায় না, আর মাছ মাংস তো খাই। তো এখন আপনারা হয়তো ভাবছেন আমি হয়তো বিড়ালকে খেতে দিইনি বলে ঘাস খাচ্ছে, না, এর এটা শখ। বিড়ালে ঘাস খায় কখন জানো? বিড়ালে ঘাস খায় কখন আপনি কিছু জানেন? বলুন একটু। বিড়ালের পেট খারাপ যাচ্ছে, ঘাসকে বমি করবে বলে। না না না, আমাদের এই বিড়ালটা প্রায় প্রায় ঘাস খায়, আজ পর্যন্ত কোনোদিন আমি বমি করতে দেখিনি। যাই হোক, এখন বিদ্যুৎ বলছে নাকি বিড়ালে ঘাস খায় বমি করার জন্যে। আমি আমার এই বিড়ালটা তো প্রায় প্রায় ঘাস খাই, আমি মাঝে মাঝেই দেখি, আমি ভাবি আপনাদের দেখাবো, কিন্তু তখন হয়তো। যাই হোক, বিড়ালে ঘাস খায়, এটা হচ্ছে আমি। ও তার মানে আমাদের রান্নাটা খুব হয়ে গেছে, রিচ হয়ে গেছে, তাই তো? ঘাস খাচ্ছে বিড়ালে। আচ্ছা ঠিক আছে, আপনারা যে বিড়ালে ঘাস খাওয়াটা দেখছেন এতক্ষণ ধরে, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটা ফলো করে রেখেছেন, আমি তো বিভিন্ন রকমের ভিডিও ছাড়ি। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমার কন্টেন্ট কি। আমি খেলার মাঠ থেকে শুরু করে মেলার মাঠ, জলসার ময়দান থেকে ফাংশনের স্টেজ, সমস্ত কিছুতেই ঝালে ঝোলে অম্বলে সবেতেই আমার এই পেজের মধ্যে আপনারা পাবেন। আর এই যে বিড়ালের ছবিটা দেখাচ্ছি বলে আপনারা ভাববেন না যে আবার আপনাদের লাইভ। হ্যাঁ, সবথেকে আকর্ষণীয় আমার চ্যানেলের যেটা আমি আপনাদের বলে রাখি, যারা এখনও পর্যন্ত ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখুন। আর আমার চ্যানেলে প্রায় দেখবেন নতুন নতুন শিল্পীদের নিয়ে আমি কিন্তু তাদের খালি গলায় হোক, ট্রাকে হোক, আর অর্কেস্ট্রার টিমেই হোক, আমি চেষ্টা করি আপনাদের গান শোনানোর জন্য। সব সময় নতুন নতুন শিল্পীকে আমি আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। আপনারা ভালো মন্দ বিচার করে